আচ্ছা মায়েরা বলেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। ওই ডাকটা খুব ছোট ডাক। দেখো সব অক্ষর দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। ভগবান আমার এই মা নামে এমন সুধার রস দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন মার হৃদয়টা ঝুড়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, মা সব মা মা নয়। ছেলে জন্ম দিলাম মানে মা না। যদি তোমার মধ্যে মাতৃত্বটা না থাকে, বাবা সন্তান জন্ম দিলে মাতৃত্ব থাকে না। মাতৃত্ব তাদের হয় যে নিজের ছেলেটাকে যেমন ভালোবাসে, অন্যের ছেলেটাকে ঠিক সেইভাবেই স্নেহ করে। আমার সন্তানের বয়সী যারা, সবাই আমার সন্তান সম। মনে রাখতে হবে, নিজের ছেলেকে যদি একটু কম খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমায় সৎ মা বলবে তাকে দিতে হবে। যে তোমায় বিমাতা বলবে তাকে দিতে হবে। আর এখানে যদি কেউ বিমাতা হও, সৎ মা হও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। সবাই তো বলে বাবা কইকেয়ী নাকি ভালো নয়। আর কি করে বলবে মা ভালো? কি করে বলবে? কখনো বলতে পারে? ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাসে পাঠালো, তাহলে কি করে বলবো কইকেয়ী মা ভালো? কিন্তু না, কইকেয়ী মায়ের মতো মাই হয় না। কইকেয়ী মা যে রামচন্দ্রকে বনমাঝে পাঠালো, কইকেয়ী মা যদি এত খারাপ হবে, তাহলে রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে নিজের মা কৌশল্যাকে ডাকলো না, মা সুমিত্রাকে ডাকলো না, কইকেয়ী মাকে ডেকেছিল কেন? কি গো মায়ের দাবত, যেটা জগৎবাসী কেউ জানলো না। জগৎবাসী জানলো যে নিজের ছেলেকে রাজা করতে গিয়ে রামকে বনে দিয়ে দিল, কিন্তু এটা আসল কারণ নয়। কইকেয়ী মা রামকে বনে পাঠিয়েছিল সেটা নিজের মঙ্গলের জন্য নয়, রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছে। কিন্তু এই কথাটা বাবা একটা দিনের জন্য কাউকে প্রকাশ করেনি। কিন্তু অযোধ্যাবাসী কইকেয়ীকে একা করে দিয়েছিল বাবা। শুধু কইকেয়ীকে একা করে দিল না, নিরজনে সর্বদা কইকেয়ী মা কারাগারে বসে বসে কাঁদত, কারণ ভরত কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছে। যার জন্য রামচন্দ্র 14 বছর পর বন থেকে ফিরে প্রথমে আমার কইকেয়ী মাকে ডাক দিয়েছিল, মা। কৌশল্যা এসে বলল, রাম এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকি। সুমিত্রা বলল, রাম এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকি। সে কি মা, আমার কইকেয়ী মা কোথায়? চুপ। যে কইকেয়ী মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মার জন্য
তোর পিতৃ বিয়োগ হয়ে গেল। যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যাবাসী সবাই হাহাকার করে কাঁদল, আমাদের বৈধব্য জ্বালা পেতে হলো, আর তুই অযোধ্যায় ফিরে আগে কইকেয়ী মার খবর নিচ্ছিস। রাম একটাই কথা বলেছিল, তোমরা বুঝবে না, কেউ বিশ্বাস করবে না, শুধু একবার বলো আমার কইকেয়ী মা কোথায়। সুমিত্রা মা বলল তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তোকে বনবাসে পাঠানোর অপরাধ। ছুটে গেল রাম কারাগারে, আর গিয়ে দেখছে কইকেয়ী মা তখন কি করছে জানো? কেঁদে কেঁদে ভালো করে চোখে আর দেখতে পায় না। দেখবে মা চোখের জল নোনা জল, যদি রোজ তুমি কাঁদো, ওই রোজ কাঁদতে কাঁদতে কিছুদিন পরে তোমার চোখ আচ্ছা আচ্ছা হয়ে যাবে, ভালো করে আর দেখতে পাবে না। কইকেয়ী মা রামের জন্য কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পাই না। কারাগারে রামের একটা চিত্রপট নিয়ে বুকে ধরে কাঁদে আর বলে, রাম দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার দেখা দিস বাবা। ওরে একেবারে দেখা দেখা ওরে তুই যে রামের পরশে সর্ব জ্বালা যেন জুড়িয়ে গেল, সর্বাঙ্গে হাত দিয়ে বলছে, ওরে কে এলি আমার কারাগারে বল, ওরে আমার রামে এলি না, ওরে আমার ভদ্র আমার কপালে আমি হলাম তোমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। রাম এসেছিস বাবা, এতদিন পরে যখন আমার কাছে এলি, একটা জিনিস চাইবো দিবি বাবা। বলো মা তুমি কি চাও? যে আমার জন্য এত কষ্ট ভোগ করলো 14টা বছর, কাউকে কিছু বললো না, বলো মা তুমি কি চাও? কইকেয়ী মা বলল, রামের যদি আমায় কিছু দিতে চাও, কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি শক্তি ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো বাতাস পাবে, ওই জন্য আমায় দেখবি, দে না বাবা। তারপরে বলছি, যেই না ওই রামচন্দ্র করুণার হাতটা চোখে বুলাইয়ে দিল, পরশ মনের পরশে যেমন মহাসোনা হয়ে যায়, আমার ভগবানের পরশে জগতে না জানি কি না হয়।
যেই না কইকেই মায়ের চোখে পরশ করল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, আমার কইকেই মা কি দেখল জানো? শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়াইয়া আছে। নিতাই আমার যেই দেহে রাম দাঁড়িয়েছে, সেই দেখে নারায়ণ দর্শনে পেল। কইকেই মা ধুলাই লুটিয়ে পড়ে বলল, রাম আর একটা জিনিস আমি চাইব, যা পাবার আমার পাওয়া হয়ে গেল, যা দেখার আমার দেখা হয়ে গেল। আর একটা জিনিস দে। বলো মা কি চাও? দে দে আমার দে। আমি যে আর তোমার চাহি না রে রাম, দেবে আমায় অন্ধ করে। ওরে যে নয়নে, যে নয়নে গে মা ভগবানের দর্শন বলি দেবে আমায়, আর কিছু দেখতে চাই না, আমায় অন্ধ করে রে রে। মায়েরা, এই জড় জগতে চোখে যদি কেউ একবার ভগবান দর্শন পেয়ে যায়, আর কিছু দেখতে ভালো লাগবে এই চোখে। কইকেই মা বলছে, আমার যা দেখার দেখা হয়ে গেল, এবার আমায় অন্ধ করে দে। রাম বলল, মা গো, এই যে 14 বছর তুমি আমার জন্য কেঁদে এলে, এর পরের জন্মে আমি তোমার গর্ভে আসব, কিন্তু গর্ভে আসব স্তন দুগ্ধ পান করব না। আমি যে এই প্রতিজ্ঞা মাগো, এই প্রতিজ্ঞা করে গেলাম, তোমার স্তন দুগ্ধ পান করব না। আজকে সেই কইকেই মা হলো পরের জন্মে দেবকী, রামচন্দ্র হলো কৃষ্ণ। কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলো, কিন্তু বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল নন্দালয়। হরি বল। আর দেবকী মা কি করেছিল? কারাগারে বাবা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেলে দিয়েছিল। কৃষ্ণের বদনে আর দেওয়া হলো না, কিন্তু কৃষ্ণ আমার কেঁদে বলেছিল, মা আমি তোমার সন্তান, কারাগারে তুমি আমার জন্ম দিয়েছো, তোমার অপরাধের জন্য আমি তোমার স্তন দুগ্ধ খাই না, কিন্তু কথা দিলাম মা, আমার সেবার বস্তু যখন স্তন দুগ্ধ তুমি মাটিতে দিলে, ওই আগত কলিযুগে যেদিনই আমি গৌর হয়ে নদী আয় যাব, সোনার থালাতে নয়, রূপের থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়, আমি কথা দিলাম স্তন দুগ্ধ কারাগারে যখন মাটিতে দিলে, ওই কলিযুগে যেদিন গৌর হব, ওই মাটির পাত্রে সেবা করব। আমি এই প্রতিজ্ঞা মাটির পাত্রে সেবা করব, শুধু সেবা করব। ওই যে সুদামার চোখের জলে চিরে প্রসাদ ভিজাই, সেই যে দ্বারকায় নিয়ে গেল, সেদিন আমার কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, ও সুদামা, কলির ভক্তরা যদি মাটির মাল সাথে করে, রাধে রাধে সুদামা তোর মতো চোখের জলে চিরে প্রসাদ ভিজাই, তার সাথে যদি একটু গুড় মাখাই, যদি একেবারে কোন ভক্ত গৌরের চরণে দিতে পারে, আমি শুধু এ জন্মে নয়, ওগো জন্ম জন্ম তার হয়ে যায়। যে জন্য ফিরে গেল আমি জন্মে জানা
তাহলে মায়েরা মা যদি হতে হয় এই রকম মা হও। তাহলে আজকে গান্ধারীও ঠিক সেই রকম বসে বসে কাঁদছে। কেন? 100 ছেলে যুদ্ধে যাবে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে বলল কৃষ্ণ। তাহলে বড় মাকে প্রণাম করেই আসি। বড় মার দরজার ধারে এসেছে। বড় মার কাছে যুধিষ্ঠির করজোড়ে করিয়ে বলল, ও বড় মা, একটা জিনিস চাইবো, দেবে বড় মা? কি চাস? কালকে সকালবেলা যুদ্ধে যাবি, আর আজকের আমার কাছে চাইতে এসেছিস, কি চাস? আগে ত্রিসত্য করো, চাইলে দেবে। বড় মা ত্রিসত্য করলো। আর যুধিষ্ঠির মহারাজ কি চেয়েছিল জানো? ওই যুদ্ধে যাওয়ার আগে একবার তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কাল সকাল বেলা যেন ওই যুদ্ধক্ষেত্রে আমার মৃত্যু হয়ে যায়। এইবার গান্ধারী বলল, বল কি চাস? বলল, কালকে যেন আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী বলল, অসম্ভব, আমি বড় মা হয়ে মৃত্যু আশীর্বাদ দিতে পারবো না। তবে আশীর্বাদ দিয়েছিল বাবা। কি আশীর্বাদ? ওরে যথা ধর্ম তথা জয় হো, ওরে অধর্মে যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর এই আশীর্বাদ নিয়ে এরা বাবা পাণ্ডবরা গিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। তাহলে এইটুকু শ্রবণ করে কি মনে হলো মা? পাণ্ডবদের সঙ্গে তো কৃষ্ণ বর্তমান, তথাপিও আজকে শত্রু গান্ধারীর পদধূলাটা নিতে হলো। কেন? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জীব। কি বলছে? কি বলছে? অনেকক্ষণ ধরে কি হয়েছে? মেয়ে একবার দেখে নাও কোথায় আছে। অতক্ষণ ধরে মেয়ে মেয়ে করলে কীর্তন তো ব্যাঘাত হচ্ছে। দেখেন দেখেন কোথায় আছে, দেখেন। নাম বলেন, নাম বলেন। ঐশী এখানে কে আছে? ঐশী কে আছে? বাড়ি গেছে? বলছে বাড়ি চলে গেছে। মানে অনেকক্ষণ ধরে বলছে তো, বললেই ভুলি যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই ভগবান চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য শত্রু মিত্র বিচার করে না, সবার চরণ ধুলা নিয়ে বিনোদ খেলা যাব না মাওয়ালি আদি খেলায় আমার গোরা বৈষ্ণব পদাবলিতে বলছে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আচ্ছা মা, আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলছে কেন আজকের বৈষ্ণব মহাজনেরা? আমার মালী কাদের বলে? হ্যাঁ, যারা ফুল বাগানে কাজকর্ম করে, ফুল গাছে জল দেয়, ফুল তোলে, ফুলের মালা গাঁথে, মানে ফুলের পরিচর্যা করে, তাদেরকে মালী বলা হয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকের বৈষ্ণব ভাষায় মালী বলছে কেন? আবার শুধু মালী নয়, বনমালী। বাচ্চিকে জগতে ওই মালীরা কি করে জানো?
ওই বনে আগাছা কুগাছা হলে সেগুলো ছিটে দেয়, ফুল গাছ বাঁচাবার জন্য চারা গাছে জলে দেয়। যদি চারিদিকে আগাছা কুগাছা হয় সেগুলো ছিটে দেয় ছুরি কাঁচি অস্ত্র দিয়ে। কিন্তু আমার গোটা বনমালী এই মানব জমিতে সবার আগাছা কুগাছা আছে আছে। কি গো মাইরা, এই মানব জমিতে আগাছা কুগাছা ছেয়েছে। কোন আগাছা কুগাছা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভাবে আসক্ত, এই কলুষিত মনের ঈশ্বরের প্রতিফলন হবে না। তাই আমার গোরা বনমালী নদিয়া নামের ধারালো অস্ত্র নিয়ে, প্রেমের ধারালো অস্ত্র নিয়ে এই মানব জন্মে আগাছা কুগাছা ছিটে দেয়। আমাদের আমারে গোড়া ফুলি নবী হাজা এই ভক্ত মন্ডল, আহা ফুলি নবী হাজা এই ভক্ত মন্ডল, আহা ফুলি নবী হাজা ভক্ত আস্তে। আমার চৈতন্য মহাপ্রভু একা নয়, ভক্তদের নিয়ে আজকের খেলা খেলছে। ও মায়েরা, আজকে যে খেলা আমরা খেলছি না, এই খেলায় হার জিত হয় না, এই খেলায় হার জিত হবে না। এই খেলাতে বাবা সবাই জিতে যাবে। এখানে যাবার সময় কেউ বলবে না আমি হেরে গেছি গো, কি গো মা কেউ বলবে এই খেলা খেলার সময়? চৈতন্য মহাপ্রভু আজকের হরি নামের খেলা হচ্ছে। দেখেন, সত্যযুগে চার নারায়ণ হয়ে খেলেছিল, খেলায় সুখ হয়। ত্রেতা যুগে চার ভাই হয়ে খেলা খেলেছিল, সুখ হয়। দাপর যুগে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু নিয়ে খেলা খেলেছে, সুখ হয়। তাহলে সুখ কখন হবে? যখন বাবা খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হবে। কি গো মাইরা, আমার এই যে কীর্তন হচ্ছে, আমার এই যে মহিলা কমিটিতে যারা আছেন তারা কি বলে দিয়েছে যে মৌমিতা কীর্তন শুনতে আসবে 100 জন বা 500 জন, এর বেশি আসা যাবে না? বলা আছে কি? নেই তো। মানে অগন্তি, মানে যত ভক্ত আসবে সবার প্রবেশ। তাহলে মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে বাবা মানে খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিল। কিন্তু আজকের খেলাটা কেমন জানো? বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনে খেলা ছিল, বৃন্দাবনের খেলা ছিল প্রধান খেলা
ফ্রি ফায়ার ফ্রি ফায়ার না কি গো নাম সংকীর্তন কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি আর বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি কলিযুগে খেলা হলো কি গো বৃন্দাবনে দৌড়া দৌড়ি হতো এ ধর ও ধর ও চোর এ চোর আর আজকের কি খেলা হবে গো কলিযুগে খেলা হলো ধোলায় গড়াগড় ওই না কলিযুগে কলিযুগে খেলা হলো ধোলায় গড়াগড় ওই না কলিযুগে খেলা হলো ধুলায় বরাবর হরি নামের খেলা খেলিছে গো খেলা খেলিছে গো হরি নামের খেলা খেলিছে গো খেলা খেলিছে গো ভক্তগণ সঙ্গে ধরি খেলা খেলিছে গো ধরে না গো খেলা খেলিছে গো এই ধুলায় গড়াগড়ি খেলা হচ্ছে তবে মায়েরা এই খেলায় একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা কি জানো গৌর হরি আমার এই খেলা খেলতে খেলতে কেউ হারে না সবাই যেতে আর এই খেলায় বিশেষত্বটা কি জানো বলি ধরা ধরিয়া ওগো জডা জডা যদি সবাই মুখে বলে তাই গৌর হরি বল হরি বল। সবে মুখে বলে হরি হরি করে ধরা ধরিয়া জরা জরি শুধু এই হরি নামের খেলায় ধরা ধরি আর জড়া জড়ি নয় আরো একটা বিশেষত্ব আছে কিরকম জানো ওগো পিতা ধরে পুত্রের পায়ে তবু পিতা ধরে ধরে পুত্রের পায়ে এই হরি নামে এই হরি নামে হরি বল, হরি বল। খেলাই মেতে আজ পিতা ধরে পুত্রের পায়ে ও মায়েরা দেখবেন আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন আমরা কীর্তন গাই আমরা অনেক ছোট অনেক গুরুজন অনেক গুণীজন বসে থাকে তারা পাগলের মতো এসে চরণে আছাড় খেয়ে পড়ে পড়ো না কারণ হরি নামে তারা মেতে যায় তো বুঝতে পারে না এটা নবদ্বীপের মাটিতে গৌর হরি যখন কীর্তন করতেন তখনও বাবা দিক বিদিক শূন্য হয়ে যেত বুঝতে পারতো না কে ছোট কে বড় মানে একটা পুত্র তার পিতার পায়ে ধরতে পারে সেটা বিধান আছে কিন্তু একজন পিতা তার পুত্রের পায়ে ধরতে পারে না তাতে অপরাধ হয় কিন্তু এই হরি নামের খেলা এমনই একটা খেলা
বাচ্চিক শূন্য হয়ে যায়। দাদা ভাই এই পাখাটা একটু চালিয়ে দাও তো। মাইক দাদা ওখানে বলছি, এটা আছে কোথায়? এইটা কোথায় আছে? এই পাখাটা একটু চালিয়ে দাও। আছে ওখানে, আছে সুইচ ওখানে, ওখানে নেই? কোথায় 14,000 ভোল্ট আছে? কোথায় আছে দেখি আমি। একটু দাও গো দাও, বড় গরম হচ্ছে, বড় কষ্ট। জরাধে তো চলেন আজকের এই হরিনামের খেলা খেলতে খেলতে বাবা পূর্ব দিকের সূর্য উঠেছিল, পশ্চিমে ডুবে যাচ্ছে। আজকে সঙ্গে সঙ্গে বাবা দেখা গেল দেবায় অবসান হইল, চলো যাই বিনয়াবসান এবারে ঘরে যেতে হবে, চলো। গৃহতে চলিলাম দেবায় অবসান গৃহে চলে জননী চরণে প্রণাম করিলাম, জননী প্রণাম ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ধুলায় লীলা প্রকাশ হে রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হে রাধা মোহনে কহে লীলা প্রকাশ হে রাধা মোহনে কহে এইবার 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 লীলা প্রকাশ হে রাধা মোহনে কহে শ্রীকৃষ্ণ যতে গো খেলা
সর্বোত্তম নরলীলা নর আমার যারা ইউটিউব করছো যে ভাইরা একটু ছবিটা ভালো করে তোলো গো। কত সুন্দর আমার মহিলা কমিটি, এটা মানে নারী সর্বার আগে আছে, মানে নারী যদি মনে করে সবকিছু পারে। তো যাই হোক, একটু ছবিটা ভালো করে তোলো কেমন, মানে ইউটিউবিতে থাম্বনেলটা আগেই করো। গোপবেশ নটমা নরনী তাহারি এই हरि कतत गीत प्रणति भुवन রাধে। চলুন আজকে সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তবে আমার মায়েদের কাছে এখানে আসেন, আসেন আমার কাছে আসেন। যে রাধে আমার এই দিদি ভাইরা, বৌদি ভাইরা, মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকের এমন সুন্দর হরিবাসরটা গড়ে উঠেছে, আরো এর পরবর্তীতে এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী, আরো বড় হোক, এই প্রার্থনা আমার রাধারানীর কাছে। তো মায়েরা আছে বলে কীর্তন করাবে হবে না,
এই দিদি ভাইরা বহু কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে মাধুকরী করে লোকের দ্বারে দ্বারে গিয়ে আজকে এমন সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, ভক্ত সেবার আয়োজন করেছেন। তো যাই হোক, আমার দিদি ভাইরা আপনাদের কাছে যাবেন, কারণ আমার আছে বলে কীর্তন করাবো হবে না মা। কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর আছে বাবা, কীর্তন তো করাতে পারে, কিন্তু বেশি না হলেও 5 বাড়ির দ্বারে দ্বারে অন্তত ভিখারি সেজে তাকে যেতে হবে। তো যাই হোক, আমার এই দিদি ভাইরা আপনাদের কাছে যাবেন, এরা নিজেদের পেটে খাওয়ার জন্য নয়, আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছেন আর ভক্ত সেবার জন্য, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা পড়বার জন্য আজকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন এরা করেছেন। অনেক পথ পরিশ্রম করেছেন, নিশ্চয়ই হরিনামের জন্য ভিক্ষা করেছে মানে কটু ভাষা আমার জানা নেই, আমি জেনে বলছি না, তবু না জেনেও বলছি, তবু অনেক কটু ভাষা এদেরকে শুনতে হয়েছে। এত কিছু ঘাত প্রতিঘাত সহ্য করেও যারা হরিনামের জন্য ভিখারি হয়েছে, মহাপ্রভুর জন্য কাঙালি হয়েছে, আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আপনারা ওদের হাতে দেবেন। আর যতটুকু দেবেন স্বার্থ রেখে নয়, বিনা স্বার্থে, প্রভু এটা আমার চাই তার জন্য দিলাম না, কোনো কিছু চাহিদা না করে নিঃস্বার্থ ভাবে গোবিন্দ সেবায় যদি কিছু দেওয়া যায়, একদিন না একদিন আমার গোবিন্দ ওই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে যেমন দাঁড়িয়েছিল, আমার ভগবানও আমাদের দরজায় ঠিক ওইভাবে ঢাল হয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আমি আমার দিদি ভাইয়ের আঁচলে কিছু দিয়ে, সামান্য কিছু দিয়ে আমি উদ্বোধন করে দিলাম। আর আমি আশা করব যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? যারা যারা দেবেন একটু বেশি কিছু দেবেন, কারণ আমার সব কাঙালি তো। খুব ভালো লাগলো যে আজকে আবার আমার আর এক দাদা ভাই বলছে ফোন পের ব্যবস্থাও আছে, যদি কেউ পকেটে না আনেন অন্তত ফোন পেতে যদি দেন আমার কাছে এসে বলবেন, অবশ্যই তার অর্থ আমরা গ্রহণ করব। তো যাই হোক, আমার দিদি ভাইরা যাচ্ছেন, যান সবাই একটু বেশি করে বাড়ুন, নাহলে গন্ডগোল হবে। তো চারদিক দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো চলেন বেরিয়ে যান, আঁচল পেতে নেবে না, আঁচল যে রাধে। তো মাইরা যেতে গিয়ে একবার দেখি সবাই মিলে বলেন তো, গৌর সন্তারে কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, ধ্বনিটা হলো কি জয়। আমার এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, আমার কত দূর যাবে গো? এখান থেকে বহরমপুর যাক না করিমপুর যাক? আমার বহরমপুর যাবে, ও তো খুব একটা দূরে নয়, যাবে করিমপুর যাক, যাবে করিমপুর যাবে। আমার একবার মাথা তো নাড়ো, হরিহর পাড়া যাক। বহরমপুর যাবে, বাহ, মাথা যখন নেড়েছে তাহলে যাবে। আমাইরা কই চলো দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যারা দাম দিচ্ছেন দেন, কিন্তু ধ্যানের দিকে রাখেন, কারণ যেন গন্ডগোল হয়ে যায় না। ওই হাত দুটো তোলেন একবার দেখি আমার সঙ্গে, যাদের আছে তোলেন, যাদের নাই বলবো না। চলুন দেখি সবাই একবার হাত দুটো তোলেন আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো, সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে বলবেন কেমন? আমার হাতগুলো সব সবাই দেখি তোলো, দেখি তোলো। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তারপরে যাবো, কাল সকালবেলা আমার জ্বালাতে আসবো। সবাই দেখি, সবাই
সব হাত ধসে যাচ্ছে কেন? সম্পূর্ণ একসঙ্গে দেখে সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে মা বৃন্দাবন যাই। কেন একটা ভজন হবে তো? ওই দেখি একটু উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবন ধাম অপার, জপে যারা বিরাধে, রাধে अलबेरी सरकार, जपे जाना राधे राधे। वृंदावन धाम अपार, जपे जाना राधे राधे। राधे अलबेरी सरकार, जपे जाना राधे राधे। राधे अलबेरी सरकार, जपे जाना राधे राधे। जपे जाना राधे राधे, राधे जाना राधे राधे। जपे जा राधे राधे, राधे जा राधे राधे। राधे अलबेरी सरकार, जपे जा राधे राधे। राधे अलबेरी सरकार, जपे जा राधे राधे। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? তা সবাই যখন যাবো ওই হাত দুটো তোলো দেখি আর একবার। আমাই কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি আর একবার তোলো দেখি, তোলো। ওই মাঝখানটা ধসে যাচ্ছে, তোলো। কেউ নামাবে না। এইদিকে দেখি সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই এইদিকে। কই আমার দাদু ভাই, তোলো। একসঙ্গে সবাই তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में आया, राधा नाम गाया। वृंदावन में आया, राधा नाम गाया। तू वृंदावन में आया, राधा नाम गाया। तेरे जीवन हो, तेरे जीवन की गीता, जपे जा राधे राधे। राधे अलबेरी सरकार, जपे जा राधे राधे। जय जय राधे 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 राधे। আমা বলছো সব মনে মনে বলছো? জোরে জোরে কই আওয়াজ হচ্ছে না তো? কই দেখি আমি বলবো, আপনারা দোয়ারি করবেন, কেমন? আমার সম্প্রদায় বলবে না, জোরে জোরে বলবে। জয় জয় রাধে 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 राधे राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तमाल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धाम हरि हरि बोल हरि बोल। राधे अलबेरी सरकार, जपे जा राधे राधे। हो जपे जा राधे राधे। जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। জয়টা ঠিক হলো না। ও এটা জয় বলে, এটা জয় হচ্ছে না। তোমা একটু কৃপা করে, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এই আমতলাতে হয় না? আমাদের আমতলাতে হয়। চল্লিশ আসতে হবে। 7:40 জোড়া ধরে এইবার মাইরা, তাহলে এই আমতলাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? অল্প অল্প হয়, আমার ওখানে বেশি হয়, এখানে কম হয়।
আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু জোর করে বের করো তো দেখি। বলে রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ বাবা কি জয়, উচ্চা বাবা কি জয়, কৃষ্ণ নাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পৌঁছলাম মধুমা শ্রীধাম বৃন্দাবন ধাম। ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলা নবলক্ষ ধেনু নিয়ে প্রাণ গোবিন্দ আমার গেলে ঘোষ্ট গোচর। আর এই যে ভগবান 9 লক্ষ ধেনু চড়াচ্ছেন, এইটা হলো বাবা আমাদের দেহে 9টা দরজা। এই দেহের 9টা দরজা দিয়ে আমাদের যত পাপ কর্ম, এই দেহের মধ্যে একটা একটা যে দরজা আছে, এই দরজা দিয়েই তোমাদের পাপ কর্ম কুকর্ম। তো আজকের ভগবান এই যে উত্তর গোষ্ঠ, মানে সকালবেলা গোবিন্দ গরু চড়াতে গেছেন আর বিকালবেলা গরুর পালগুলো নিয়ে ঘরে ফিরবেন, উত্তর গোষ্ঠ। জানি না আপনাদের এদিকে কেমন নিয়ম, তবে আমার এলাকায় নিয়ম আছে। মানুষ যখন মরে যায় মাথাটা ঠিক উত্তর দিকে করেই নিয়ে যেতে হয়। এখানে কেমন নিয়ম গো? উত্তরে উপরের দিকে, এই দেখো ওরা নাকি উপরের দিকে করে নিয়ে যায়, মানে দাঁড় করিয়ে নিয়ে যায়। আমাদের এলাকায় নিয়ম মানুষের মৃত্যুর পর উত্তর দিকে মাথা করে নিয়ে যেতে হয়। আর ওই বদনে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে মায়েরা এই যে উত্তর গোষ্ঠ, যার জন্য এই লীলাটার নাম দেওয়া হয়েছে উত্তর গোষ্ঠ, মানে উত্তর দিকেই আমাদের ফিরতে হবে। তা ভগবান কৃষ্ণ 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আজকের বন্ধুদের নিয়ে ভগবান সারা দিন সারা দুপুর বিনোদ খেলা খেলেছে। আর বিনোদ খেলা খেলতে খেলতে দেখলো বাবা আর গগনে বেলা নাই। ওদিকে গৌর লীলায় যেমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন গগনে বেলা নাই, ঘরে ফিরতে হবে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র গোধনকে নিয়ে চড়াতে চড়াতে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, হঠাৎ চড়াতে চড়াতে ডাক দিল শ্রীরাম শ্রীরাম। যেই না শ্রীরাম বলে ডাক দিয়েছে, শ্রীরাম রে পাল জড় করো শ্রী পালে জড় কৃষ্ণা হসিরা শানদা সে শ্রীরাম রে পাল জড় করো শ্রী বাবা গগনিয়া
গগনে আর বেলা না শ্রীরাম রে এবারে ঘরে ও যেতে হবে আরে গনে আরে গগনে বেলা নয় শ্রীরাম এবারে ঘরে যে ও হবে আরে গগনে আরে গগনে বেলা না শ্রীরাম ঘরে ঘরে যে ও হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না এবারে ঘরে যেতে হবে হরি গগনে আরে গগনে বেলা না শ্রীরাম ঘরে ঘরে যে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা না ঘর ঘরে যে হবে ভাই আরে গগনে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা এবার ঘরে যে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই শ্রীরামের ভাই পাল জড়ো করো ও ডাক দিল তালে যজ কদস্কিদা শানে দাও শুনা পালি জড়ো করো আমি সন্তোষে আয়ে সভাবে এই জল দে, জল দে, জল দে, জল দে, একটু জল। আমার বিষম লাগে সঘনে বিষমেখা নামে ভবে মা এবারে সঘনে বিষমেখা নামে ভবে মা। এইটা আমরা এখনো মানি। দেখবেন খেতে বসে যদি একটু হঠাৎ খেতে খেতে ষাট 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 করে না, মাথায় ফু দেয় না, হ্যাঁ মাথায় এরকম চাপড় দেয় কেন? আর একটাই কথা, এই যে গলায় যখন দেখবেন অন্য টন্য বেঁধে যাবে, কিছু বেঁধে যাবে গলায়, একটাই কথা বলি, মা বুঝি নামে আমার মা বুঝি নাম করে আমার মা বুঝি নামে নইলে বিষয় লাগলে কেনে মা বুঝি নাম করে। চুপ কর, চুপ কর, সাদা করিস নি, শুধু তুই বিষম কাঁপছিস, তোর মাই নাম করছে।
হচ্ছে? হ্যাঁ? তোর মার স্বাদ আবার কি করবি রে? তোর মার তো চরিত্র আমরা জানি, একটু নুনি খাস বলে তোর আবার গাছের ডালে বেঁধে রেখে দেয়, আর সেই মার বড়াই দিচ্ছিস। শোন না সেনা, মানে বন্ধুদেরকে বাবা ওটাকে পাল বলছে, ধেনুর পালটাকেও পাল বলছে, মানে সব পালগুলোকে এক জায়গা করতে বলছে। আমাদের ঘরে যেতে হবে কেন? আজো মাঠে আমাদের বিলম্ব দেখি, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের আজ মাঠে আমাদের বিলম্ব দেখি, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাহিয়া, 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 আমারে মা বুঝি না আমার মা বুঝি নাম করে, ওরে শ্রীরাম রে, ওরে সুবল রে, চলো চলে এবার আমরা ঘরে ফিরি। কেন জানিস সূর্য দেবে যে পাপে বসেছে, এইবারে যদি আমরা ঘরে না ফিরি, না জানি আমার জনমে দুঃখী অভিমানিনী মায়া মা বসে বসে কত অনুরাগ দিয়ে কত আক্ষেপ করে আমার নাম ধরে কাঁদে রে। শ্রীরাম, আমার মা যদি আমার নাম না ধরতো, ভালো ভালো শ্রীরাম দাদা, নইলে বিষম কেন খাবো? কারণে আমার মা নাম ধরলো বলে আমি বিষম খেলাম। তাই শ্রীরাম সুদামে দান বসুদামের কণ্ঠটা জড়াইয়ে ধরি, বলল ভাই রে, আরে যে গগনে বেলা নয়, বেলা ডুবে যাচ্ছে, এইবার আমাদের ঘরে ফেরার পালা। হরি বল। শ্রীরাম সুদাম বলছে, হ্যাঁ রে কানাই, শুধু কি তোরই মা ডাকে? কত জনা মা যে বসে বসে কাঁদে, তারা সবাই মনে মনে বলে আমার কৃষ্ণ যেন আমার ছেলে হয়, শুধু যশোদা মা একা কেন নবনী খাওয়াবে? ওই ব্রজবালাগণে তারাও সবাই কাঁদে, সবাই কেঁদে কেঁদে বলে গোপালে যেন গরু নিয়ে ফেরার সময় আমাদের ঘরে আসে, আমরা যেন বদন ভরে নবনী খাওয়াতে পারি। ও মায়েরা ভেবে দেখে, এই কাহিনীটা আপনারা জানেন, ভগবান ব্রহ্ম মোহন লীলা করেছিল। ভগবান গরুর পালকে চুরি করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর ব্রহ্মা চুরি করে ধেনুর পাল রাখালগণকে চুরি করে গুহর মধ্যে লুকিয়ে রেখেছিল, প্রমাণ করবে কৃষ্ণ প্রকৃত ভগবান কিনা। ব্রহ্মার মনে সন্দেহ হলো, ভগবান যদি হবে রাখালদের কাঁধে চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে রাখালদের এঁঠো খাবে কেন? এঁঠো খাই ঠিক আছে, যেদিন ব্রহ্মা গরু চুরি করেছিল সেদিন কি করেছে জানো? মধুমঙ্গল বাড়ি থেকে পিঠে এনেছিল, মানে এরা প্রত্যেকে বাড়ি থেকে কোনো না কোনো খাবার আনে, পিঠে এনেছে, আর মধুমঙ্গল ওই একটাই পিঠে ছিল আর পিঠেটা গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর গালের মধ্যে দিয়ে বলছে, কানাই আমি একটাই পিঠে এনেছিলাম, আমি খেয়ে ফেলেছি। কানাই বলছে, সে কি রে, তুই আমায় দিলি না? আমায় দে। বলে, কানাই বদনে তো দিয়ে ফেলেছি, কি করবো বল? ভগবান কি করেছে, মধুমঙ্গলের মুখটাকে ঠিক এমনি করে চেপে ধরেছে, আগে দে। বলে, আমি তো খেয়ে ফেলেছি।
আমি যখন খেয়ে ফেলেছি আমি দেবো কি করি? বলে তোর মাথা খারাপ, আমার একেবারে বদনের ভিতরে ঢোকানো হয়ে গেছে, থুতু লালা লেগে গেছে, আমি তোর বদনে দিতে পারি? ভগবান বললেন ওরে মধু রে, আমি শুধু এ জন্মে না, আমি প্রতিটা জন্মে জন্মে ভক্তের ওই প্রেমে মাখানো, থুতু মাখানো, লালা মাখানো ভক্তের উচ্ছিষ্ট খাবারের জন্য আমি জনমে জনমে ধরে বসে থাকি। ভগবানকে কিছু দিলে হয় সেটা প্রসাদ, আরে ভক্ত যদি ওটা থুতু লালা লাগিয়ে দেয় সেটা হয়ে যায় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদে পাবার ভাগ্য বলে সবে ভাগ্যে হয় না গো। এই মহাপ্রসাদ, এই মহাপ্রসাদ পাওয়ার সবে ভাগ্যে হয় না গো। ভগবান কৃষ্ণ মধুমঙ্গলের মুখটাকে ঠিক এমনি করে চেপে ধরেছে, আর চেপে ধরে মানে বদনের ভিতরে ঢুকে গেছে, সেটা টেনে বের করে নিয়েছে, আর পিঠেটা টেনে বের করে আমার গোবিন্দ খেয়ে ফেলেছে। ওটাই দেখেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর দেখে বলে দিল কৃষ্ণ যদি ভগবান হবে, রাখালদের কাঁধে চড়ছে, কাঁধে চড়াচ্ছে, এটা মেনে নেওয়া যায়। যে ভগবান হবে সে এইভাবে মানে গালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, সেটা টেনে বের করে খাচ্ছে, এ তো ভগবান হবে না। ধেনুর কাল চুরি করে রেখে দিল। ভালো করে ভেবে দেখেন, সব আমার ভগবানের পরিকল্পনা। এমনি এমনি ব্রহ্মা গরু চুরি করেন, এমনি এমনি ব্রহ্মা রাখালদের চুরি করে গুহর ভিতরে রাখেনি। কেন রেখেছে জানো? যেদিন আমার কৃষ্ণের মানে জন্মাষ্টমী নন্দ উৎসব হয়, সেদিন নন্দরানী তো গোপালকে কোলে করে নিয়ে বসে আছে। প্রত্যেকটা ব্রজবালা দেখে প্রত্যেকের মনে আশা জাগলো, কৃষ্ণ যদি আমার কোলের ছেলে হতো তাহলে যতন করে বক্ষে ধরে রাখতাম। ওগো কৃষ্ণ যদি আমার কোলের ছেলে হতো, যতন করে আমি ধরে রাখতাম। আস্তে অমাইরা, যার জন্য তো আজকের গরুটা চুরি করলো, রাখালটা চুরি করলো ভগবান, সেই দিন মানে জন্মদিনের দিন, সেই দিন ব্রজগোপীদের কান্না দেখে প্রতিজ্ঞা করেছিল, একদিন আমি তোমাদের কোলে ছেলে হয়ে বসবো আর তোমাদের হাতের রান্নাও খাবো। ব্রহ্মা যেদিন রাখালদের চুরি করলো, ভগবান নিজের দেহ থেকে একটা একটা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম হলো, আজ ধেনুর পাল হলো, মানে ভগবান নিজে গরু হয়েছে, নিজে রাখাল হয়েছে, আর রাখাল হয়ে আজকে যে যার ঘরে গেল। আর প্রত্যেকটা ব্রজ মা মানে নিজের ছেলে বলে সবাই ভাবছে শ্রীদাম এসেছে, সুবল এসেছে, কিন্তু আদৌ না, ওটা কৃষ্ণ শ্রীদাম সুদাম সেজে গেছে। আর সেই রূপেই ভগবান প্রত্যেক ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করলো। তাহলে আজকে সেই ধেনুর পালকে এক জায়গা করেছে। রাধে মাইক্রোফোনটা হচ্ছে না, দাও ও বাবা, খুলে দে, খুলে আরেকবার দে, তবে হবে। কি বলি, ও কান্না কাঁদতেছে, দেখ না বাবা, কি করি তোদের জ্বালায়, বিষ খাবো? হয় না বাবা, হয় না রে। হ্যালো হ্যালো গানটা গা। জয় রাধে। রাধে হরে কৃষ্ণ। ওগো বেলিয়া গো শান হইল, ওগো চলো যায় ঘর
চলো যাই ঘরে অবসান হইল কত চলো যাই ঘরে বেলি অবসান হলো চলো যাই ঘরে জননী চরণে আসি মায়ে না দেখিয়ে প্রাণ কেমন করে আরে মায়ে না দেখিয়া মনে কেমন জানি করে আর মায়ে না দেখিয়ে প্রাণ কেমন জানি করে বলে চলো চলো দাদা ঘরে ফিরে বলি কখনে দাদা ঘরে ফিরি আজকে শ্রীরাম সুদাম রাম বসুদাম সবাইকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার ঘরে ফিরবে আর এদিকে বলো রামা দাসে দাসে শোনা জানাই জোড়া সকল আছে বদে উত্তার বলরাম দাসে কাহে শুনে গানা যে এবারে সকল আছে তবে আজকে লীলার পাশে বৈষ্ণব পদকর্তা বললেন শোনো গোবিন্দ আজকে তুমি একা নয় আজকে তুমি যে শুধু ধেনুর পালকে নিয়ে ঘরে ফিরছ এই জগতের সংসারে সবাইকে তো একদিন ঘরে ফিরতে হবে এটাই আমার যাবারও সময়ে জানো তোমার নাম বদনে গাইতে গাইতে আমি যেতে যেতে পারি আমি আর তো কিছু চাহি না করি নামে বদনে গাইতে গাইতে যেতে পারি আস্তে এইবার সমস্ত বন্ধুদের নিয়ে ধেনুর পাল নিয়ে ভগবান আসছেন কিন্তু আসবার সময় যে সবাই যে এক জায়গা হবে তার জন্য ভগবান কি করছে জানো আজ চাঁদে মুখে চাঁদে মুখে দিয়া বলো নাম লইয়া সবরে চাঁদ মুখে দিয়া দেন নাম পাইয়া সব চাঁদে মুখে দিয়া বলো নাম লইয়া সবরে ডাকিতে গিল চয়ুষা রে আহারি রে ডাকিতে না গিলাম চৈষা আহারি রে ডাকিতে গিল চয়ুষা রে আহারি রে ডাকিতে না গিলাম চৈষা বলি আয়েশা বলি আয় ভবলি আজকে যেই না বাবা ভগবান আমার মুরলী বাদন করলেন আর মুরলী বাদন করতে সমস্ত ধেনুর পাল মায়েরা আপনারা এটা তো জানেন শুনিয়া নোর বেন ঊর্ধ্বমুখে ধায় ধেনু শুনিয়া
শুনিয়া কানরে রেন ঊর্ধ্বমুখে ধাইয়ে ধেন পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে। আমার পিছনের লেজগুলো উপরে তুলে দিয়েছে কেন? এরা তো পশু গো, চরণে দিয়েছে তাদের দুটো হাত দেয়নি, মানে চারটে পা দিয়েছে কিন্তু হাত আছে কি? হাত নেই। তাহলে পিছনের লেজগুলো ঊর্ধ্ব দিকে করে তুলে দিল কেন? ওই লেজগুলোকে মনে করলো তাদের দুটো হাত। যেমনই আমরা গৌর চরণে আত্মসমর্পণ করতে গেলে দুটো বাহু উত্তোলন করে আত্মসমর্পণ করতে হয়। গাভীরা তারা কাঁদি আর বলে হে গোবিন্দ, তোমার কাছে যেতে হবে বলে তুমি ওই দুটো ছেড়ে চারটে চরণ করে দিয়েছো, কিন্তু তোমার চরণে আত্মনিবেদন করবার জন্য তুমি আমাদের দুটো হাত দিলে না। তাই আমাদের হাতের মতো আমাদের লেজগুলোকে করে নিলাম। তাই বলছে পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে। আর জানো, যারা গোয়ালা জাতি তারা ভালো বলতে পারবে, গাভীর দুগ্ধ দহন করলে দহন করার আগে বাছুরটাকে আগে পিয়ে নিতে হয়। বাছুর যতক্ষণ না মুখ দিয়ে ওই বাটে মুখ দিয়ে দুধ টানবে ততক্ষণ তুমি বেশি দুধ পাবে না। হ্যাঁ, তাহলে গাভীর দুগ্ধ দহন যারা করে তারা জানে বাবা আগে বাছুরিটাকে পিওতে হবে। কিন্তু ধবলি শ্যামলি এসে দাঁড়াচ্ছে, দুগ্ধ দহন করা তো দূরের কথা, বাছুর পিবা তো দূরের কথা। ভগবান দাঁড়িয়ে আছে, ধবলি শ্যামলি এসে যেই না কৃষ্ণের অঙ্গটা জিহবা দিয়ে লেহন হচ্ছে। ভগবানের খুব প্রিয় তো গাভী গো, গাভীটা জিহবা দিয়ে লেহন করছে। আর যখন লেহন করছে সঙ্গে সঙ্গে দুগ্ধ প্লাবী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধ প্লাবী পড়ে প্রেমের তরঙ্গ ওঠে। ওগো স্নেহে গাভী স্বামী অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যামী অঙ্গ চাটে। স্নেহে গাভী স্বামী অঙ্গ চাটে, স্নেহে গাভী স্বামী অঙ্গ চাটে। আজকে যেই না গাভীগুলো দাঁড়িয়ে আছে আপনি থেকে পাট থেকে দুগ্ধ পড়ছে, অগয়ন আসিয়া গেল নিজ আস্তে অমাইরা এইবার তো ঘরে ফিরতে হবে। সবাইকে এক জায়গা করেছে আর এক জায়গা করে এইবার ফিরছে। কেমন ভঙ্গিমাতা, কেমন ভগবানের ভঙ্গিমাতা, কেমন ঘরে ফেরার সময় সেদে কাঁদতে অনুপম আগে ধায়ে বলো উলুধ্বনি সেতে কান্তি অনুপা আগে ভাই বলরা, সেতে কান্তি অনুপা আগে ভাই বলরা। শিশু চলে যাইলে মামে
বাজে সিংহাবেনু গগনে বকুলে ঘন বাজে সিংহাবেনু মিলনে বকুলে ঘন বাজে সিংহাবেনু গগনে বকুলে ঘন বাজে সিংহাবেনু মিলনে বকুলে চলে বাজে করি দাদা চলে করি কত তারা রঙে চলে করি কত তারা রঙে যাতে কোরা ভালো বানি আবাই আবা দিয়ে খানা যাতে কোরা এবারে ভালো চলো ভালো চলো সঙ্গে ভালো রাখে চলো সঙ্গে ভগবান ধেনুর পাল সঙ্গে নিয়ে দাদা বলরাম রাখালগণ ধেনুর পালকে নিয়ে ঘরে ফিরছে। কোথা থেকে কদলি বাগান মানে কলা বাগান দিয়ে যাচ্ছে, মানে যাবতের পথ দিয়ে যাচ্ছি। আর যাবতের পথ ধরে যেতে যেতে অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোর। আমাইরা রাধারানী অট্টালিকারে মানে সূর্য পূজায় মিলন হয়েছে, মিলনের পরে অট্টালিকাতে গিয়ে বসেছে। মানে ধর দুপুরবেলা অট্টালিকাতে গিয়ে বসলো আর বসে মনে মনে ভাবছে বধূ আমার এই রাস্তা দিয়ে তো যাবে, ওই না বেশে আইসো আমার ঘরে, দাঁড়াই আছি বধূ তোমার তরে, তোমার জন্য। আজকে যেই পরবর্তী দলকে আসবার জন্য অনুরোধ করছি, আপনি ঘরে হরিবাসরে চলে আসুন। আজকে শ্রীমতী রাধারানী বসে আছেন, প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কাছে এলেন আর রাধারানীকে বলছে রাধে এবার আমাকে ছেড়ে দাও। বলছে বধূ শোনো, আজকে তোমাকে আমি যখন পেয়েছি আমার হৃদয় মাঝে বিচিত্র আছে, আমার বিচিত্রতা লঙ্ক আছে, আসে পাশে রসের বালি এসে কহারে আছে পাশে রসের বালি এসে তাহাতে শুইবে তুমি চরণে সে বিবয়ামি, তাহাতে শুকিবে চরণ সে বিভোরামি বধূ ঘুরে যাবে মনের আলি এসে, আহা মরিলে ঘুরে যাবে মনের লালি এসে রে। এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে রাধে আমি আবার আসবো, তোমার সঙ্গে আমার মিলন হবে সেই রাত্রিতে রাস মঞ্চে। আজকে আমি যাই, আমার মামার জন্য বসে আছে, এই ধেনুর পাল সন্ধ্যা হয়ে গেল, এবার তো ফিরতে হবে। আজকে সখাগণ সঙ্গে নিয়ে ধেনুর পাল যে যার ঘরে দিয়ে আজকের বলাই দাদা আর আমার গোবিন্দ আজকের ঘরে এলেন। মাতা যশোমতী গোপালকে দেখে সারাদিন রোদে রোদে খেলা করেছে, আর গোপালকে দেখে আরতি করে নন্দরান, আরতি করে নন্দরান পালক মুখ হরিরে, আরতি করে নন্দরান পালক মুখ হরিরে, গাওত নর নর নারীগণ, গাওত নর নর নারীগণ, গাহালো সব হরিরে, গাওত নর নর নারীগণ, গাহালো সব হরিরে, আরতি করে নন্দরান পালক মুখ হরিরে, আরতি করে নন্দরান ব্রহ্মভাল ভিতকে রূপ পুষ্প রচিত কালিরে, ব্রহ্মভাল ভিতকে রূপ পুষ্প রচিত কালিরে, সুন্দরী গান মনে দেবে, সুন্দরী গান মনে দেবে, শিশু গান করে কালিরে, শিশু গান করে কালিরে, রাখিলা বেনু যশোদা বলে নীল বলো রাখিলা বেনু যশোদা বলে নীল বলো রাখিলা বেনু যশোদা বলে নীল বলো মাখন রঘুদে নীল গৌরে রাম তাই বলো নীল গৌরে রাম সকল মুখের সিন্ধু বলি সমাধি চলু খাই, সকল শিশুর চাঁদনে চলি না সমাধি চলু খাই, মঙ্গল হচ্ছে নন্দ ঘোষে মঙ্গল হচ্ছে নন্দ
জগদানন্দ গায় মঙ্গলে পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায় জগদানন্দ গায় মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বলা এবারে মায়ের কোলে বসলে ছেলে কানাইয়ার বলা বসলে ছেলে কানাইয়ার বলা এবারে ভক্তগণে সবে মিলে হরি ধরি গায় বলি ভক্তগণে সবে মিলে হরি ধরি গায় তাই বলো হরি বল হরি বল হরি বল হরি বল আস্তে অমাইরা বুঝতে পারছেন প্রচুর গরম এসে যেন জড়াজড়ি করবেন না কেমন এত গরমে তালে আর বাঁচবো না কালকে কুঞ্জবর্ণনটা কে করবে জাগাবে কে তাই আর বিশেষ করে একটা কথা বলে দিই হরিবাসরে কারণ পায়ে হাত দিয়ে বাবা প্রণাম করো না এইটা অনুরোধ পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই দূর থেকে প্রণাম করতে হয় কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই এইটা যদি আমাকে ভালোবাসে ওই জড়াজড়ি আর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না নিতাই গৌর প্রেমানন্দে হরিব